মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরের আগেই বৃহস্পতিবার বিকেলে বোলপুরের জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আয়োজিত কোর কমিটির ওই বৈঠকে হাজির ছিলেন কোর কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ, বিকাশ রায় চৌধুরী। যদিও এই বৈঠকে 8 সদস্যের কোর কমিটির সদস্যরা উপস্থিত থাকার কথা থাকলেও ছিল 6 সদস্য। বাকি 2 সাংসদ অধিবেশন চলার কারণে এই বৈঠকে উপস্থিত হতে পারেননি। উল্লেখ্য, আগামী 27, 28 ও 29 জুলাই বীরভূম সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সফর ঘিরে বিস্তারিত আলোচনা করতে এদিন জেলা কোর কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হঠাৎই আয়োজিত হলো কোর কমিটির বৈঠক শেষে আশিস বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রীর বোলপুর সফরে যে সমস্ত কর্মসূচিগুলো রয়েছে সেই নিয়েই এই বৈঠকের আয়োজন। সভাধিপতি কাজল শেখ জানান, 27 জুলাই নানুরে শহীদ দিবস, আর সেই শহীদ সমাবেশে উপস্থিত থাকবেন পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম, আইনমন্ত্রী মলয় ঘটক সহ অন্যান্যরা। এবং ওই দিনই রাত্রি নাগাদ বোলপুরে এসে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন তিনি আসার পর 28 জুলাই দুপুর 1টা থেকে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে রয়েছে প্রশাসনিক বৈঠক। শেষে দুপুর 3টে বাংলা ভাষা অপমানের প্রতিবাদে বোলপুর শহর জুড়ে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও রয়েছে একগুচ্ছ কর্মসূচি। আপনাদের জানা আছে 21 জুলাই কলকাতার রাজপথ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ডিক্লার করেছিলেন যে 27 জুলাই পালিত হবে নানুরে শহীদ দিবস। যে 11 জন ক্ষেত মজুরকে নিষ্ঠুর নির্মমভাবে 2000 সালে হত্যা করা হয়েছিল, প্রত্যেক বছর শহীদ দিবস পালন করা হয়, এবছর তা ব্যতিক্রম হবে না। ওই সভাতে এখনো পর্যন্ত আমাদের কাছে যেটুকু আপডেট আছে, আমাদের আইনমন্ত্রী মলয়দা, পুর নগরমন্ত্রী ফিরহাদ হাকিম ছাড়াও আমাদের বীরভূম জেলার কোর কমিটির সকল সদস্যরা 27 জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা এবং নিবেদনের জন্য যাবেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাবেন। আমাদের কাছে এখন পর্যন্ত যেটুকু আপডেট আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত 27 তারিখেই বোলপুর এসে উপস্থিত হবেন সন্ধ্যের দিকে। 28 তারিখে ওনার কর্মসূচি শুরু হবে। 28 তারিখে 1টার সময় গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে একটা প্রশাসনিক বৈঠক হবে। সেখানেও একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন এবং আমার জেলার বিভিন্ন প্রকল্প তিনি যে বাস্তবায়িত করেছেন সেখান থেকে অনেক পরিবার আছে যারা ওনার হাত থেকে সেই প্রকল্পগুলোর, যেমন ধরুন পাট্টা বিতরণ থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি আছে ওখানে। তারপরে 2টোর পর থেকে বোলপুরে একটা র্যালি হবে। আপনাদের জানা আছে আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাঙালি, সেই জন্য ভারতবর্ষের যে রাজ্যগুলো কেন্দ্রশাসিত বা বিজেপি শাসিত রাজ্য, সেই রাজ্যগুলোতে বাঙালিদের অবজ্ঞা করা হচ্ছে, অবহেলা করা হচ্ছে, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে, এমনকি তারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে ডিক্লার করেছিলেন 27 তারিখ থেকে আগামী 26 নির্বাচনের আগে পর্যন্ত এই কর্মসূচি চলবে, এই আন্দোলন চলবে। আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি, এটা আমাদের গর্ব। তাই তিনি বোলপুরে এই বাঙালিদের যে অবহেলা করা হয়েছে তার প্রতিবাদে 28 তারিখে র্যালি করবেন। 29 তারিখে তিনি ইলামবাজারে একটা সরকারি প্রকল্পের উদ্বোধনের কথা আছে। আপনাদের জানা আছে ইলামবাজার থেকে পূর্ব বর্ধমানের যে একটা কয়েকশো কোটি টাকা ব্যয়ে একটা সেতু নির্মাণ হয়েছে, সেটা যার উদ্ঘাটন তিনি করবেন। তার সঙ্গে সঙ্গে আরও একাধিক প্রকল্প পূর্ব বর্ধমান জেলার এবং পশ্চিম বর্ধমান জেলার যে জনমুখী প্রকল্পগুলো তিনি বাস্তবায়িত করছেন সেগুলো তার উদ্বোধন তিনি ওখান থেকে করবেন বলে আমাদের কাছে খবর আছে। আজকে কি কোর কমিটি থেকে বিশেষ করে মুখ্যমন্ত্রী সফর নিয়ে কি আলোচনা? আজকে কোর কমিটির বৈঠকে আমরা যারা কোর কমিটির সদস্য আছি, 2 জন সাংসদ ছিলেন না, যেহেতু অধিবেশন চলছে, ওনারা দিল্লিতে আছেন, বাকি আমরা সকলেই ছিলাম। সকলে আলোচনার সাপেক্ষে এটাই সিদ্ধান্ত হয়েছে, বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমরা যারা মামাটি মানুষের সৈনিক আছি, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে উপকৃত হয়েছি, পিছিয়ে পড়া বীরভূম জেলাকে তিনি এগিয়ে নিয়ে গেছেন,
একের পর এক প্রকল্প বাস্তবায়িত করে মানুষের মনের মণিকোটায় পৌঁছে গেছেন। তাই লক্ষ লক্ষ মানুষ বোলপুরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য, একটিবারের জন্য দেখার জন্য তারা আসবে। তারা কোন পথে আসবে, কোন দিকে আসবে, পুলিশ প্রশাসনের কোন দিক দিয়ে কোনো অসুবিধা না হয় সেই রূপরেখাগুলো আমরা তৈরি করছিলাম এবং আমরা সকলে একমত হয়ে সেগুলো ঠিক করেছি যে লক্ষ মানুষ যে বোলপুর আসবে তাদের যেন কোনো অসুবিধা না হয়, আসার পথে এবং ফিরে যাওয়ার পথে সেগুলো ঠিকঠাক হয়েছে। সর্বত 27, 28, 29 তিনটে দিন নিয়েই আমাদের কোর কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী পদযাত্রায় পুরো জেলার কি তৃণমূল কর্মীরা উপস্থিত থাকবেন না শুধু বোলপুর সাব ডিভিশন? পুরো জেলার ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি, শাখা সংগঠনের দায়িত্বে যারা আছেন, একবার অঞ্চল প্রেসিডেন্ট, বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে জেলা কোর কমিটি পর্যন্ত তো দুটি বিষয় নিয়ে হয়েছে। এক হচ্ছে আপনারা সকলেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আসছে, প্রশাসনিক বিষয়টা ডিএম বলবেন, আর মিছিলের যে পদযাত্রার যে বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলা ভাষা, বাঙালির উপর অত্যাচার, এই বিষয় নিয়ে যে পদযাত্রাটা হচ্ছে সেই পদযাত্রায় বিষয় নিয়ে আমাদের সবাইকে আমন্ত্রণ জানানো, সবাই থাকবে এখানে। আমাদের আজকে সভায় মূলত আমাদের আপনারা জানেন যে 9 জন কোর কমিটির সদস্য, তার মধ্যে 7 জনই উপস্থিত ছিলেন। 2 জন সাংসদ, আপনারা সকলেই জানেন যে পার্লামেন্ট চলছে, সাহেব তারা আমাকে ফোনে জানিয়েছেন যে সেই কারণে তারা আজকে থাকতে পারছেন। বোলপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। এনপিএস জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়। চাল মানে পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7011192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।